আসসালামু আলাইকুম বন্ধুরা, একদম অল্প সময়ে কিভাবে এই ধরনের একটি ডিজাইনেবল বিজনেস কার্ড তৈরি করবেন তাও ফটোশপ 7.0 ব্যবহার করে সেটা দেখবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও দেখার পরে আপনি আপনার নিজস্ব প্রতিষ্ঠানের জন্য নিজেই ঘরে বসে ফটোশপ 7.0 ব্যবহার করে এই ধরনের বিজনেস কার্ডগুলো তৈরি করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবার প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব ফটোশপে আসার পরে, দেন এদিক থেকে আমাদের পিক্সেল থেকে আমরা ইঞ্চিতে সেট করে নিচ্ছি কাজটা সুবিধা হওয়ার জন্য আর কি। তো এদিকে আমরা দিব 3.5 ইঞ্চ এবং হাইটে দিব আমরা জাস্ট 2 ইঞ্চ, রেজুলেশনে 300 দিব। তো দেন এখন আমরা ওকে করে দিলাম, আমাদের এখানে একটা নতুন টেমপ্লেট বা নতুন একটি পেজ ওপেন হয়ে গেল সাইজ। তো এখন আমরা এদিক থেকে প্রথমে ডাবল ক্লিক করে এটাকে লেয়ার থেকে আনলক করে নিব। আর আপনাদের এখানে লেয়ার অপশন না থাকলে উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এদিক থেকে লেয়ারে টিকমার্ক দিয়ে দিলে এখানে লেয়ার অটোমেটিক চলে আসবে। তো এদিক থেকে আপনারা লেয়ারটা প্রথমে নিয়ে নেবেন। এই কাজগুলোর ক্ষেত্রে লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লেয়ার ছাড়া কাজ করা যাবে না। তো এরপরে আমরা চলে যাবো এদিকে টুলবার অপশনে। তো টুলবার থেকে আমরা প্রথমে একটা রাউন্ড শেপ দিব এদিকে। তো রাউন্ড শেপটা দেওয়ার জন্য আমরা এদিক থেকে চলে যাব, এখানে যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ইলিপস টুল এটা নিয়ে নিব। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রথমে লেয়ার নিতে হবে। আমি এদিকে লেয়ারে ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম। দেন এখন আমরা এদিক থেকে টান দিয়ে এভাবে কিন্তু এই অপশনটা নিয়ে নিব। নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব, এটা দেখতে পাচ্ছি সিলেকশন হয়েছে। তো এখন আমাদের এখানে কালার দেওয়ার পালা। তো কালার দেওয়ার জন্য আমরা চাইলে এদিক থেকে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি। তো আমরা এটা করব মূলত হচ্ছে ইয়েলো এবং হোয়াইট এই দুইটা কালারের কম্বিনেশনের মাধ্যমে বা অরেঞ্জের মাধ্যমে আর কি। তো আমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করতেছি, দেন এদিক থেকে অরেঞ্জ দিয়ে দিলাম, ওকে করে দিলাম। কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে এদিকে অরেঞ্জ কালারটা হয়ে গেছে। তো আমরা এটাকে আর একটু মুভ করে এদিকে দিব, এটা এতটুকু আমরা রাখবো না, এখানে এতটুকু থাক। তো এটার একটা বর্ডার টাইপ আমরা ক্রিয়েট করব। তো বর্ডার ক্রিয়েট করার জন্য এখন লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল জে বাটন প্রেস করবো, এদিকে দেখতে পাচ্ছেন লেয়ারটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমরা এদিক থেকে জাস্ট এই অপশনে ক্লিক করব, দেন এদিক থেকে কালার ওভারলে এটাতে ক্লিক করব। কালার ওভারলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করে আমরা অন্য একটি কালার বা হালকা ইয়েলো টাইপের একটা কালার আমরা এখানে দিয়ে দিব, ওকে করে দিলাম। এবং এই লেয়ারটাকে এখন জাস্ট হালকা একটু এদিকে মুভ করব। তো মুভ করলে দেখতে পাচ্ছেন হালকা একটু বর্ডার কিন্তু এখানে একটা ক্রিয়েট হয়েছে। তো এই বর্ডারটাই ক্রিয়েট করতে চাচ্ছিলাম। এখন আমাদের কোম্পানির লোগোটা আনতে হবে। তো লোগোটা আমরা আনার জন্য বা আমরা চাইলে এখানে লোগোর জায়গায় আমাদের ফেসটাকে বসিয়ে দিতে পারি। তো ফেস বসিয়ে দেওয়ার জন্য এদিক থেকে আমরা যে কোনো একটি শেপ নিয়ে নিব। এলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে আমরা প্রথমে এখানে একটা রাউন্ড ক্রিয়েট করলাম এবং এদিক থেকে আমরা কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলাম, যে কোনো একটা কালার দিয়ে, মানে এই অরেঞ্জটাকেই আমরা রাখলাম। তো এখন এদিক থেকে লেয়ারে ক্লিক করব, এটাকে একটা লেয়ারে করতে হবে। হ্যাঁ, তো লেয়ারে করার পরে এদিক থেকে আমরা মুভ টুলে ক্লিক করে এটাকে একটা লেয়ার করলাম, কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম। এটা কিন্তু আমাদের একটা এখানে হয়ে গেছে, বুঝছেন। তো আমরা এটা এখানে রাখা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করব, দেন এদিকে আরও একটি লেয়ার কপি করে নিব এবং সেটাকে হালকা একটু ছোটো করে দিব। দেন এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে ছবিটা প্রবেশ করাতে হবে। তো আমরা আমাদের একটা ছবি নিয়ে নিচ্ছি, প্রথমে কন্ট্রোল ও ক্লিক করলাম। দেন আমরা ডেস্কটপে আমাদের একটা ছবি আছে, তো সেখান থেকে একটা ছবি জাস্ট এখানে আমরা বসাই দিব। সাপোজ এই ছবিটাকে আমরা বসাই দিব। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে আমরা সেটাই রাখতেছি। তো রাখার পরে জাস্ট ছবিটাকে আমি টান দিয়ে এই লোগোর উপরে নিয়ে নিলাম এবং এটার একটু ছোট করে নিচ্ছি। প্রথমে লোগোর ভিতরে আমি বসাতে পারি মতো সিস্টেম করে একটু ছোট করে নিচ্ছি, এন্টার দিলাম, একটু জুম করে নিচ্ছি। কন্ট্রোল জি বাটন প্রেস করলে আমার ছবিটা লোগোর ভিতরে প্রবেশ করবে। একটু ঠিকঠাক ফিট করার জন্য আমরা এইভাবে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম, এন্টার বাটন প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো শেষ। এবং এখন আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে আমাদের কোম্পানির নাম লিখতে পারি। তো নামগুলো আমরা সুবিধার্থে আগেই এখানে সেট করে রাখছি, আমি সেটা একটু নিয়ে আসি। এই যে, তো আমরা এদিক থেকে আমি প্রথমে নামগুলো রেখে দিয়েছি আপনাদের যাতে কম সময়ে দেখাতে পারি সেজন্যই। তো প্রথমে আমি টেক্সট টুল নিয়ে নিলাম, দেন এদিকে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি আমার টেক্সটটাকে এখানে পেস্ট করে দিলাম। এটাকে একটু বড় করে দিব। দেন এখানে আমরা এটাকে বসাই দিলাম। দেন এটার একটা কালার দিতে হবে। তো আমরা এদিকে লেয়ারে থাকা অবস্থায় ব্লেন্ডিং অপশন থেকে আমরা চলে যাব
কালার ওভারলে অথবা আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিই। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে এদিকে ক্লিক করব। তার আগে টেক্সট দেখতে পারি মতো সিস্টেমে রাখি, এদিকে ক্লিক করলাম। দেন এখন আমরা একটা গ্রেডিয়েন্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেখি। তো আমরা টেক্সটটা ব্ল্যাক কম্বিনেশনে রাখবো। এখানে ক্লিক করে কালারে ক্লিক করলাম এবং এদিক থেকে আমরা প্রথমে এক সাইড দিলাম ব্ল্যাক এবং এই এক সাইডে আমরা অরেঞ্জ দিব। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অরেঞ্জ সেট করা আছে। তো আমরা এই যে অরেঞ্জ দিয়ে দিলাম এবং এখন আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটাতে জাস্ট হালকা একটু আমরা শ্যাডো দিয়ে দিব। আউটগ্লো এটা দিব না, আমরা হচ্ছে ড্রপ শ্যাডো দিয়ে দিব হালকা করে, তাহলে জিনিসটা একটু বেশি ফুটবে। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমাদের এদিকে কিছু লোগো টোগো আনার বিষয় আছে এবং লোকেশন আছে, ওগুলো আমরা আনবো। তো প্রথমে আমরা যে লোগোগুলো আমাদের এই যে লোগোগুলো, তো এগুলো সিলেকশন টুলের মাধ্যমে একটা একটা করে লোগো প্রথমে নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন আমরা এখানে একটা কিউআর কোড বসিয়ে দিব। আপনারা আপনাদের কিউআর কোডটা বসিয়ে দিবেন আর কি। তো আমি ঠিকঠাক পজিশন দেখে কিউআর কোডটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু গ্রেডিয়েন্ট সেট করে দিচ্ছি। তো এদিকে গ্রেডিয়েন্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রেডিয়েন্ট ইয়েলো এবং হোয়াইটের কম্বিনেশনে একটা গ্রেডিয়েন্ট এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে আমরা গ্রেডিয়েন্টটা একটু জাস্ট দেখে শুনে যেভাবে সুন্দর লাগে সেভাবে করে দিয়ে দিলাম হালকাভাবে। তো দেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের কোম্পানির আরেকটা লোগো এদিকে উপরের দিকে বসাই দিব, যেটা আমাদের কোম্পানির আলাদা একটা বেস লোগো হবে।